হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের জুলাই মাস কেমন যাবে, অর্থাৎ জুলাই মাসের এনার্জিটা কেমন সেটাই আজকে আলোচনা করব। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমাকে বন্ধু মনে করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনি চ্যানেলের মাধ্যমে পাবেন। হর হর মহাদেব। তো ভিডিও স্টার্ট করা যাক। বা ভিডিও স্টার্ট করার আগে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, দেখুন সামনেই রথ, জুলাই মাসের ভিডিও যেহেতু বলছি, সামনেই রথ, তো রথ নিয়েই কয়েকটা কথা বলবো। রথের আলাদা করে একটা ভিডিও আসবে, বাট কয়েকটা কথা বলছি। সেটা হচ্ছে যে এই যে বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে, যার ফলে আপনাদের লাইফে যে বেটারমেন্টটা আসবে, যে ভালো ভালো জিনিসগুলো আসবে, সেগুলোকে পাওয়ার জন্য আপনাদের একটা কাজ রথের দিন করতে হবে। কিছুই না, রথের দড়ি ধরে টানতে হবে। তার মানে এই নয় যে আপনাকে পুরীর জগন্নাথ মন্দিরের রথের দড়ি ধরতে হবে, বা কোনো বড় কোনো জায়গার রথের দড়ি ধরতে হবে, তার কোনো মানে নেই। যে কোনো ছোট রথেতেও জগন্নাথ দেব অধিষ্ঠান করেন রথের দিন। তো আপনি যদি একটা বাচ্চার দড়ির রথের দড়িও টানেন এবং তার একটা ছোট্ট একটা জগন্নাথও দেখেন, তাহলেও জানবেন, মনে মনে ভাববেন যে ওই ছোট্টর মধ্যেও জগন্নাথ দেব অধিষ্ঠান করে রেখেছেন। রথের দড়ি টানার সময় অবশ্যই মনে মনে আপনার প্রেয়ারটা জানাবেন যে আমি প্রমোশন পেতে চাই, বা আমার আর্থিক উন্নতি হোক, বা আমার সন্তান হোক, বা আমার ম্যারেজ হোক, বা আমার বিজনেসের উন্নতি হোক, বা আমার রিলেশনশিপ ভালো চলুক। যেটা আপনার প্রেয়ার আছে, যেটা কোনো কারণে আটকে আছে ভাগ্যের চক্রে, জানেন তো একটা কার্ড আছে ট্যারোতে, হুইল অফ ফরচুন। ওটা জগন্নাথ দেবের রথের চাকাকে ডিপেন্ড করে ওই কার্ডটা তৈরি করা হয়েছে। তো হুইল অফ ফরচুন কথার অর্থ হচ্ছে ভাগ্যের চাকা, এবং জগন্নাথ দেবের যে রথের চাকা হয় সেটাই ভাগ্যের চাকা হয়। জগন্নাথ দেবের রথের চাকা যখন মুভমেন্ট করে, আপনার ভাগ্য মুভমেন্ট করে। তাই রথের চাকার দড়িটা ধরে যখন টানবেন, জানবেন আপনার ভাগ্য মুভমেন্ট করছে, অর্থাৎ আপনার ভাগ্য দৌড়াচ্ছে। এবং সেই সময় আপনি জগন্নাথ দেবকে যেই প্রেটা করবেন, হে মহাপ্রভু আমি আপনার রথের চাকা ধরে টানছি, আপনি যেমন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন রথের চড়ে, আমি যেমন আপনাকে সাহায্য করছি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, আপনি আমায় সাহায্য করুন জীবনে সামনের দিকে চলতে, সামনে এগিয়ে দিতে, আমার বিজনেসের উন্নতি করতে, আমার রিলেশনশিপ ভালো করতে। একটা প্রে করতে হবে, তার কোনো মানে নেই। আপনার মনে যা যা আছে, মনে যেগুলো জমে আছে, অ্যান্ড যা যা প্রবলেম আপনি এই মুহূর্তে ফেস করছেন, যেটা রিলেশনশিপ নিয়ে হোক, যেটা মকর রাশিরা মারাত্মক ফেস করে রিলেশনশিপ নিয়ে। এই জন্য মকর রাশি যখনই আমার কাছে আসে, তখনই আমি মকর রাশি যদি দেখি যে হরোস্কোপে সানসাইন বা মুন সাইন মকর রাশি আছে, আমি সবাইকে একটাই অ্যাডভাইস করি, বিয়ে করার সময় অবশ্যই কুষ্টি মিলান করে বিয়ে করুন। কারণ মকর রাশির ম্যারেজ লাইফটা ভালো হয় না, বিকজ অফ স্যাটার্ন মকর রাশির অধিষ্ঠাতা গ্রহ বলা যেতে পারে। অর্থাৎ মকর রাশির মেন গ্রহ হচ্ছে স্যাটার্ন, অ্যান্ড কুম্ভ রাশিরও মেন গ্রহ স্যাটার্ন। বাট কুম্ভ রাশির খুব একটা আমি দেখিনি যে রিলেশনশিপ খারাপ হয়েছে বা ম্যারেজ খারাপ হয়েছে, কারণ কুম্ভ রাশিতে স্যাটার্ন প্রচণ্ড রিল্যাক্স থাকে। ওটা ওর নিজের জায়গা, ঘোরা, ওটা ওর নিজের জায়গা, স্যাটার্নের নিজের জায়গা, নিজের প্লেস। বাট আমি স্টিল দেখেছি মকর রাশিতে স্যাটার্নের প্লেসটা যেহেতু একটু ডিগ্রি ওয়াইজ কম থাকে মকর রাশিতে, তো আমি দেখেছি আর কোনো জায়গায় সমস্যা দেয় না। সমস্যা দেয়, সব কিছু ডিলে করে দেয় লাইফে, সব কিছু খুব দেরি করে পায় মকর রাশি। আর সামহাও যদি কোনো মকর রাশি দেরি করে বিয়ে হয়, ধরুন 32-এ গিয়ে বিয়ে হলো, 40-এ গিয়ে বিয়ে হলো, 45-এ গিয়ে বিয়ে হলো, সেই বিয়েটা ভালো হয় অদ্ভুতভাবে। অর্থাৎ শনিদেব মকর রাশিকে যে বিবাহটা দেরি করে দেয় সেটা ভালো দেয়। 32, 40, 45, 34, একটা মেয়ের জন্য 34, 32, 35 বছর বিয়ে, বা 40-এ গিয়ে বিয়ে অনেকটা লেট, অনেকটা লেট। ছেলেদের জন্য আজকাল 45-এ বিয়ে অনেকটা লেট, অনেকটা বয়স হয়ে গেছে। তো কিন্তু বিয়েটা খুব ভালো হয়। বাট সামহাও যেই বিয়েটা তাড়াতাড়ি হয় মকর রাশির, 22-এ বিয়ে, 21-এ বিয়ে, 25-এ বিয়ে, মানে 30-এর মধ্যে, কোনো মকর রাশি যদি এখানে থাকে কমেন্টে জানাবেন যদি 30-এর মধ্যে বিয়ে হয়ে থাকে, 29-এও যদি হয়, সেটা ভালো হয় না।
তাই আমি না সাজেশন দিই বিয়ে 32-এর পরে, 30-এর পর অনেক বয়স হয়ে আমি যে আরে বাবা অনেক বয়স হয়ে গিয়ে বিয়ে করে আপনি সুখী হবেন সেটা আসল, নাকি আপনি তাড়াতাড়ি বিয়ে করে অসুখী হবেন সেটা আপনি দেখে নিন। মা বাবাদের যখন সাজেস্ট করি মানে আমারই মানে পাড়ায় বা কাউকে সাজেস্ট করি যে কাকিমা আপনি কিন্তু মকর রাশি, ওরও কিন্তু 30-এর পর বিয়ে দেবে। হ্যাঁ, একটা মেয়ে 30 বছর বয়স হয়ে গেছে তারপর বিয়ে দেবো, কি দেখবে সংসার কতক্ষণে করবে? আমার যে আরে বাবা যেইটুকুনি সংসার করবে 30-এর পর বিয়ে করে সুখের সংসার হবে। আপনি এখন 28-এ বিয়ে দেবেন, 27-এ বিয়ে দেবেন, অসুখের সংসার হবে, সেটা কি ভালো হবে? সেই বেশি সংসার করে কী লাভ? তার থেকে ছোট সংসার হোক, কম সময়ের সংসার হোক, সুখী সংসার হোক। তো এইটা একটু আছে মকর রাশি। তো রিলেশনশিপে প্রবলেম ভীষণ, নয় ডিভোর্স হয়ে যায়, যেসব মকর রাশি ডিভোর্স হয় না তারা রিলেশনশিপে প্রবলেম দেখে। কেমন প্রবলেম দেখে? স্যাটার্ন যদি মেয়ে হয় তাহলে কেমন প্রবলেম দেখবে? যেহেতু স্যাটার্ন ছেলেকে রিপ্রেজেন্ট করে, মানে আপনার হাজব্যান্ডকে রিপ্রেজেন্ট করবে, ভীষণ পরিমাণে আনরোম্যান্টিক একটা পার্সন, যেমন শনি যেমন হয় আর কি। হ্যাঁ, বিবাহের মানে লাইফে কোনো ইন্টারেস্ট নেই, ভালোবাসায় কোনো ইন্টারেস্ট নেই, কেমন যেমন শনি যেমন কাজ নিয়ে পড়ে থাকে, কাজ নিয়ে পড়ে থাকা, হ্যাঁ, ফ্যামিলির আদার্স, মাকে বেশি, বাবাকে বেশি, নিজের পরিবারকে বেশি দেখা, মানে অদ্ভুত ধরনের মানুষ হয়। অ্যান্ড কেমন যেন একটা নিরস প্রকৃতির, মানে নিরস, মানে যেই ফলের কোনো রস নাই, এরকম নিরস প্রকৃতির একটা মানুষ। যদি কোনো মেয়ে কোনো ছেলেকে বিয়ে করে, মকর রাশির মেয়ে, আর মকর রাশির ছেলেরা যদি মেয়েকে বিয়ে করে এবং সেও যদি 30-এর আগে বিয়ে করে, সেম টু সেম মেয়েটাও ওরকম প্রকৃতির পায়। ওয়াইফ পায় নিরস প্রকৃতির। ওয়াইফের ম্যারেজ লাইফে ইন্টারেস্ট থাকে না, কাজে বেশি ইন্টারেস্ট, বাইরে গিয়ে কাজ করব, বিদেশে গিয়ে কাজ করব, বড় সিটিতে গিয়ে কাজ করব, মানে প্রচণ্ড কি বলবো, মানে কর্মপ্রধান টাইপের মেয়ে হয়। আর ছেলেদের ক্ষেত্রেও কর্মপ্রধান টাইপের ছেলে হয়, প্রচণ্ড মানে ওয়ার্কহলিক যাকে বলে না, ওই টাইপের হয়, নিরস প্রকৃতি, মানে প্রেমে কেমন একটা নিরস থাকে। এটা আমি দেখেছি, তাই আমি সবসময় বলি 30-এর পর বিয়ে করতে। এটা একটা সাজেশান, বাট আমি যেটা অ্যাকচুয়ালিতে বলছিলাম, যদি এরকম প্রবলেমে কোনো মকর রাশি পড়ে থাকেন, তাহলে দড়ি ধরে টেনে আপনি আপনার বিবাহিত জীবনে সুখ চেয়ে নেবেন। কারণ নারায়ণ এবং লক্ষ্মীর মতো বিবাহিত জীবন কারোর হয় না। জগন্নাথ মহাপ্রভু এবং মাতা বিমলা বা মাতা লক্ষ্মীর যে বিবাহিত জীবন, সেটা বড় সুন্দর, বড় মিষ্টি, একে অপরকে সাপোর্ট করে চলা একটা বিউটিফুল বিবাহিত জীবন। তো আপনি প্লিজ এটা করবেন। যে কোনো রথ, আমি বলছি না বিরাট কোনো রথ, যে কোনো রথ ওই দিন একটু খুঁজে দেখবেন, ছোটো ছোটো বাচ্চারা রথ নিয়ে বেরোচ্ছে, আপনি তার দড়িটা ধরে টেনে আপনার যা যা মনের উইশ, কারো যদি কেরিয়ার নিয়ে এখানে উইশ থাকে যে আমি প্রমোশন পেতে চাই, বা আর্থিক কোনো সমস্যায় পড়েছেন সেই নিয়ে কোনো উইশ থাকে, বা সন্তান পেতে চান, বা বিবাহ করতে চান, বা আপনার বিবাহিত লাইফটাকে ঠিক করতে চান, যে কোনো উইশ আমি বলবো দড়ি ধরে টানতে টানতে করবেন, মহাপ্রভু আমার ভাগ্যের চাকা তুমি ঘোরাও, তোমার রথের চাকা ঘুরছে সেরকমভাবে আমার ভাগ্যের চাকা তুমি ঘোরাও, আমার পরিবারে অসুস্থ আছে তাকে ঠিক করো, আমি এরকম প্রবলেমে পড়েছি, আমার লাভ লাইফ প্রবলেম চলছে, আমার বিজনেসের প্রবলেম চলছে, আমার ম্যারেজ লাইফ প্রবলেম চলছে, তুমি সেটা ঠিক করো বলে আপনি রথটা কিছুটা টেনে দেবেন এবং 2 হাত তুলে জয় জগন্নাথ বলে নমস্কার করে নেবেন। তারপর রেজাল্ট দেখবেন ম্যাজিক হয় কিনা। মানলে পাথর, মানে না মানলে পাথর, মানলে সে মহাদেব। তো ডিপেন্ড করবে আপনার উপর যে হ্যাঁ এই রথ হচ্ছে আমার ভাগ্যের রথ। আপনি যদি মনে করেন যে এই রথ আমার ভাগ্যের রথ, এই রথের চাকা আমার ভাগ্যের চাকা, এই চাকা আমি ধরে টানছি, এই রথ ধরে টানছি, আমার ভাগ্য ঘুরছে, আমার সব ঠিক হবে, মানলে ম্যাজিক হবে। তো এটা করে দেখুন এবং তারপর তার ফল পান। তো জাস্ট জুলাই মাসের রথ বলে আমি এতগুলো কথা বললাম। অ্যান্ড যদি কেউ সহমত হন অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড এবার দেখি আর মহাদেব আপনাদের জুলাই মাস কেমন যাবে। চলুন দেখে নেওয়া যাক আপনাদের জুলাই মাসের এনার্জি। মকর রাশির জুলাই মাস কেমন যাবে? মকর রাশির জুলাই মাস কেমন যাবে? 6 অফ ওয়ান্ডের এনার্জি আছে। ওকে, ভালো কার্ড ফার্স্টে এসছে। 6 অফ পেন্টিকলস, ও মাই গড, ডাবল 6। কুইন অফ কাপ, 4 অফ ওয়ান্ড, celebration, 3 of cup,
সময় এসে গেছে মকর রাশি, দ্য মুনের অ্যান্সারটা লাস্টে নিচ্ছি, লাস্ট কার্ডটা নিয়ে নিই। ওকে, 3 অফ সোর্ড। আচ্ছা, মন ভেঙেছিল কোনো কারণে, সেই জন্য মন খারাপ ছিল। 5 অফ ওয়ান্ড, কার সাথে ঝগড়া করেছেন। দ্য লাস্ট কার্ড, দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তো প্রথমেই ডাবল সিক্সের এনার্জি এসছে, যেটা আমি আগে বলে দিই। 6 অফ পেন্টিকালস এন্ড 6 অফ ওয়ান্ড। তো ডাবল সিক্সের এনার্জি এসছে। 6 অফ ওয়ান্ড থেকে আপনার মেনলি জুলাই মাসের কাজের জায়গাটা ভালো হবে। যদি সোশ্যাল মিডিয়ায় থাকেন, খুব নাম যশ রেসপেক্ট পাবেন। বিজনেসে থাকেন, বিজনেসে ভালো গ্রোথ আপনারা দেখবেন। চাকরিতে থাকলে রেসপেক্ট পাবেন, ভালো পদমর্যাদা পাবেন, প্রমোশন পাওয়ার একটা চান্স তৈরি হচ্ছে। কোনো বড় কাজ হয়ে যাবে, কাজের জায়গায় কোনো বড় কাজ হয়ে যাবে, খুব ভালো গ্রোথ আমি বিজনেস এবং কাজের জায়গায় আপনাদের দেখতে পাচ্ছি, আপনারা যেই চাকরিতেই থাকেন বা যেই কাজেই থাকেন। 6 অফ পেন্টিকালস থেকে আপনার হাতে প্রচুর টাকা থাকবে, বা টাকা থাকার সম্ভাবনা বিজনেস থেকে, কেরিয়ার থেকে, বা কোনো স্পেশাল টাকা, এক্সট্রা টাকা, নিউ সোর্স অফ ইনকাম আসার একটা চান্স আমি দেখতে পাচ্ছি। মকর রাশি আপনাদের তৈরি হচ্ছে। 6 এনার্জি, মাতা লক্ষ্মীর এনার্জি আছে। তো ইদানিং নয় আপনারা মাতা লক্ষ্মীর কোনো মন্ত্র জপ করছেন, বা মাতা লক্ষ্মীকে আপনারা মানেন, পুজো করেন। তো আমি বললাম জগন্নাথ দেব এবং মাতা লক্ষ্মীর যে রিলেশনশিপটা, যেটা একটু আগে নিয়ে বললাম যে ওটা ভীষণ বিউটিফুল। তো ওটাও আপনি মাতা লক্ষ্মীর কাছে চেয়ে নিতে পারেন যে মা গো, তুমি তো নারায়ণের মতো স্বামী পেয়েছো, তো আমারও লাভ লাইফটা, আমারও রিলেশনশিপটা ভালো করো। আর এটাও বলবেন যে মা গো, তোমার তো অর্থের কোনো অভাব নেই, অন্যের কোনো অভাব নেই, তাহলে আমার লাইফেও অর্থ অন্যের যেন অভাব না হয়। জুলাই মাসে আপনি এটা করুন। রথের দিন মাতা লক্ষ্মীকে পদ্ম ফুল দিয়ে পুজো করুন, রথ টানুন এবং এই কথাগুলো মাকে বলুন। 6 এনার্জি এসছে, ডাবল 6 এনার্জি এসছে, খুব কম আসে, খুব রেয়ার আসে। তো ডাবল 6 এনার্জি এসছে মাতা লক্ষ্মী, যেমন আপনার কেরিয়ারটা ভালো হবে, তেমনি আপনার মানি লাইফটা শুধরাবে। বাট করতে হবে কি, জোড়া পদ্ম দিতে হবে। ডাবল 6 যখন আসছে, জোড়া পদ্ম, একটা নারায়ণকে আর একটা মাতা লক্ষ্মীকে যদি প্রত্যেকটা শুক্রবার, যতগুলো জুলাই মাস আছে প্রত্যেকটা শুক্রবার জোড়া পদ্ম দিতে পারেন খুব ভালো। যদি না পারেন, রথের দিনটা জোড়া পদ্ম দেবেন। স্নান যাত্রায় যে পূর্ণিমা পড়েছে তাতে জোড়া পদ্ম দেবেন, কারণ জোড়া কার্ড এসছে আপনাদের জন্য, জোড়া 6। তো জোড়া পদ্ম দেবেন, একটা মাতা লক্ষ্মীকে, একটা নারায়ণকে জোড়া পদ্ম দেবেন। এবার যদি আপনার মনে হয় যে সাদা পদ্ম নারায়ণকে দেবেন আর লাল পদ্ম মাতা লক্ষ্মীকে দেবেন, তাহলে দিতে পারেন। যদি দুটো লাল পদ্ম দুজনকে দেন, কোনো অসুবিধা নেই, পদ্মের কালার নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আপনারা যেটা বেস্ট মনে করবেন সেটা। যদি সাদা পদ্ম লাল পদ্ম হয় তো খুব ভালো। তো যেহেতু ডাবল কার্ড এসছে আপনাদের, ডাবল 6, একটা কার্ড দেখাচ্ছে আপনার কেরিয়ার ভালো হচ্ছে, গ্রোথ হচ্ছে, আপনি প্রচণ্ড পদমর্যাদা পাচ্ছেন, রেসপেক্ট পাচ্ছেন, নাম যশ খ্যাতি বাড়ছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছেন, বিদেশি মানি আসছে, কেরিয়ারে গ্রোথ, প্রমোশন, পজিশন, বিজনেসে ভালো গ্রোথ অ্যান্ড ইমপ্রুভমেন্ট। সেকেন্ড কার্ডটা যত মানি কার্ড এসছে, প্রচণ্ড টাকা পয়সা থাকা, নিউ সোর্স অফ ইনকাম, মানির ব্যালেন্স, ব্যাংকে টাকা জমানো, এগুলো এসেছে। জোড়া 6। তো ডাবল কাজ, ডাবল পদ্ম আপনি অবশ্যই নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে স্নান যাত্রার দিন, আর যদি স্নান যাত্রার দিন পসিবল না হয় তো রথের দিন অবশ্যই দেবেন। আর জুলাই মাসে প্রত্যেকটা শুক্রবার টাফ হয়ে যাবে, যদি দিতে পারেন খুব ভালো, যদি না হয় অসুবিধা নেই, শুধু রথযাত্রার দিন অবশ্যই দেবেন এবং দড়ি ধরে টানবেন। ডাবল 6 এনার্জি আছে, আপনার কেরিয়ারকে একদিক থেকে ভালো করবে, আপনার আরেক দিক থেকে আপনার মানিকে ভালো করবে। ওকে, অ্যান্ড একটু দানও করে দেবেন রথের দিন, কোনো গরিব মানুষকে কোনো টাকা পয়সা দানও করে দেবেন, এটাও আপনার জন্য টাকা আসার সোর্স খুলবে। অ্যান্ড দেখুন, জুলাই মাসে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কোনোভাবে আপনি কারোর সাথে ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়তে পারেন, আপনার মন ভাঙতে পারে, কোনো শত্রু কোনো ক্ষতি করার একটা প্রবণতা দেখতে পাচ্ছি। তো সেইটা থেকে আমি বলবো আপনাকে বাঁচার জন্য জগন্নাথ দেবকে বলবেন। দেখুন, আমি ভয় দেখাচ্ছি না, 3টে কার্ড এসছে এবং 3টে কার্ড এটা বলছে। তো জুলাই মাসে এটা হতে পারে যে আপনি কারোর সাথে ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়লেন, মনোমালিন্যে জড়িয়ে পড়লেন, বা এটাও হতে পারে যে আপনার বিজনেসের জায়গায়, চাকরির জায়গায়, মেনলি চাকরির জায়গায় কোনো ঝামেলা হলো, ঝুট ঝামেলায় আপনি জড়ালেন, কিংবা প্রচুর কম্পিটিশান ফেস করলেন বিজনেস নিয়ে, চাকরি নিয়ে, বা আপনার পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে খুব কম্পিটিশান ফেস করলেন। সামহাও কোনো কারণে মন ভাঙলো, কারোর হয়তো এখানে রিলেশনশিপ ভাঙলো, কারোর হয়তো মন ভাঙলো, কিংবা আপনার রিলেশনশিপ নিয়ে আপনি কন্টিনিউ কষ্টে আছেন। এই জন্য আমি বললাম মকর রাশিদের রিলেশনশিপ ভালো হয় না।
আপনি আপনার রিলেশনশিপ নিয়ে কন্টিনিউ কষ্টে আছেন, একটা রেড হার্ট, আপনার তো রেড হার্ট, মানে ভালোবাসতে জানে। লাল রং কি? ভালোবাসতে জানে। তো আপনার হার্ট ভালোবাসতে জানে, কিন্তু আপনার হার্টে 3টে সোট ঢোকানো মানে হচ্ছে আপনি যাকে যাকে ভালোবাসছেন সে ভালোবাসার প্রতিদান দিতে পারছে না। তো এখানে 3জন আছে যে প্রতিদান দেয়নি, 3 ব্যক্তিকে ভালোবেসেছেন, আর 3টে মানুষকে ভালোবেসেছেন। 3জন আত্মীয় হতে পারে, বাবা মা, হাজব্যান্ড, ছেলে, হাজব্যান্ড, বাবা, মানে অ্যান্ড তারা প্রতিদান দেয়নি। আপনি ভাবছেন আরে বাবা আমি একেও ভালোবাসছি প্রতিদান পাচ্ছি না, একেও ভালোবাসছি প্রতিদান পাচ্ছি না, একেও ভালোবাসি প্রতিদান পাচ্ছি না, এরকম ফিলিংস জুলাই মাসে আপনার হতে পারে। ঠিক আছে? কিংবা একটাই ব্যক্তি 3 রকমভাবে আপনাকে চোট দিতে পারে। মন খারাপের কথাও বললো, আপনার মনটাও ভাঙলো, আবার ঝগড়াও করলো। অর্থাৎ আপনার মনে হলো যে কী রে বাবা, একে এত ভালোবাসলাম, কারণ আপনার রেড হার্ট ভালোবাসতে জানে, আপনি ভালোবাসতে জানেন, ছেলে হোক বা মেয়ে হোক আপনি ভালোবাসতে জানেন। বাট আপনি চোট জুলাই মাসে পাবেন, মন খারাপ আপনার হবে। তার যা এক্সপেকটেশান রাখলেন সেই মানুষটার কাছ থেকে হয়তো ততটা নাও পেতে পারেন। এটা আমি ভয় দেখাচ্ছি না, এটা ফ্যাক্ট বলছি, কার্ড যেটা বলছে জুলাই মাসে এই ধরনের একটা মন খারাপের সিচুয়েশান হতে পারে, ঝগড়াঝাটিতে আপনারা জড়াতে পারেন। অ্যান্ড থার্ড কার্ড যেটা দেখাচ্ছে যে গুপ্ত শত্রু দ্বারা আপনি ভীষণ ডিস্টার্ব হতে পারেন জুলাই মাসে। সেটাও মন খারাপ এবং আপনার শরীর খারাপের কারণ হতে পারে, আপনার কাজ আটকে যাওয়ার কারণ হতে পারে, আপনার সময় খারাপ যাওয়ার কারণ হতে পারে। কোনো বাজে গুপ্ত শত্রু কাজ করছে আপনার অপোজিটে, তো জুলাই মাসে সেটাও হতে পারে। তো আমি আপনাদের উপায় বলে দিচ্ছি। ওকে, উপায় দেখুন, দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে যেখানে প্রোটেকশান গডই দিচ্ছে। লাস্ট কার্ড আপনাদের ওয়ার্ল্ড এসেছিল, প্রোটেকশান গডই আপনাকে দিচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। প্রোটেকশান আপনাকে গড দিয়ে রেখেছে, বাট সামহাও খুব স্ট্রং কোনো শত্রু, মানে দেখুন এখানে না স্করপিও দেখানো হয়েছে, বৃশ্চিক। এখানে আমি কোনো বৃশ্চিক রাশিকে উল্লেখ করছি না। স্করপিও ডাঙ্ক মারে পেছন দিক দিয়ে, সামনের দিক দিয়ে না, ঠিক আছে? ওটা ওদের স্টাইল, ওদের লেজেতে বিষ থাকে। তো এরকম কোনো শত্রু, আমি কিন্তু স্করপিও রাশি বলছি না, আমি স্করপিওর হ্যাবিটটা বলছি যে পেছন দিক দিয়ে ডাঙ্ক মারে। তো আপনার এমন কোনো গুপ্ত শত্রু আছে, লুকানো শত্রু, যে আপনার পেছনে পড়ে আছে এবং পেছন দিক দিয়ে পয়জন করছে আপনার লাইফটাকে কন্টিনিউ। বাট চিন্তার কোনো কারণ নেই। দেখুন গড দ্য ওয়ার্ল্ড কার্ড দিয়ে বলছে আপনাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? বিকজ ইউ আর এ গুড পার্সন, ভীষণ ভালো পার্সন, অনেক এঞ্জেল আপনার আশেপাশে আছে। আপনি আপনার মনটা কেমন জানেন তো? একটা কার্ড নিলেই আমি বুঝতে পারবো যে আপনি কেমন, মানে কেন এই শত্রুরা আপনার এরকম পেছনে পড়েছে, ওয়াই, অ্যান্ড আপনি কেন আপনাকেই বা প্রোটেকশন গড এরকমভাবে দিচ্ছে, তাহলেই বোঝা যাবে। তুলে নিই, লাফিয়ে পড়ল 6 অফ কাপ, আর 3 নাম্বার 6 কার্ড, আর 666 পিওর অ্যাঞ্জেলিক নাম্বার, 666-এর এনার্জি এসছে। চিন্তার কোনো কারণ নেই, এটার জন্যই আমি খুঁজছিলাম যে কী আসছে। 6 অফ কাপ, আপনারা কেমন দেখুন, আপনারা ভালোবাসা শেয়ার করেন, আপনারা ভালোবাসা শেয়ার করতে জানেন। এখানে আপনি অফার করছেন আপনার কাপ, অর্থাৎ প্রপোজ করা, অফার করা, ভালোবাসা অফার করা। আপনারা কেমন? আপনারা ভালোবাসা অফার করতে জানেন। মায়ের সঙ্গে আপনাদের কানেকশান খুব ভালো, কিন্তু মাঝে মাঝে আপনার মনে হয় যে আমার মা আমার বিয়ে দেওয়ার সময় ভালো করে খোঁজ নিল না। বড় অভিমান আছে মায়ের উপর। অনেক মকর রাশি এখানে আছেন যাদের বড় অভিমান আছে মায়ের উপর, যে মা অন্তত খোঁজ নিতে পারত। কারণ আপনারা মায়ের সাথে বড্ড অ্যাটাচ, মাকে মারাত্মক ভালোবাসেন। এছাড়া মকর রাশি কেমন আপনারা দেখুন, যদি কেমন জিজ্ঞেস করেন, 6 নাম্বার কার্ড এসছে। তো প্রথমত আপনারা আরাম প্রিয়, ভালো জামা কাপড় প্রিয়, ভালো পারফিউম প্রিয়, ভালোভাবে থাকতে চান, ভালোভাবে বাঁচতে চান। ওই যেমন তেমনভাবে একটা বাঁচা, একটা ছোটো ঘরে পড়ে থাকা, দিন আনা দিন খাওয়া জিনিস আপনারা পছন্দ করেন না। আপনার লাক্সারি লাইফ, লাক্সারি কমফর্ট, ভালোবাসা চান, ভালোবাসা পছন্দ করেন এবং চেষ্টা করেন যে আমি কমফর্টে থাকবো, আমি ভালো থাকবো, আমি সব কিছু ম্যানেজ করে থাকবো। অ্যান্ড আপনি প্রপোজ, লাভ, প্রেম, ভালোবাসা দিতে ভালোবাসেন, অপর দিক দিয়ে পান না। এটা তো আপনার কোনো দোষ নেই, এটা তো আপনার ভাগ্যের দোষ।
আপনি যতটা দিচ্ছেন প্রতিদানে তার কিছু কম পাচ্ছে। অভিমানী পার্সন, একটুতে অভিমান হয়ে যায়, এই মানুষটা আমাকে এরকম করলো, মুখের ওপর কিছু বলেন না, ভেতরে অভিমান নিয়ে পড়ে থাকে। এটা ছেলে হোক বা মেয়ে হোক, আপনারা অভিমানী পার্সন। প্রপার্টি ভালোবাসেন, বড় বাড়ি আপনাদের বড্ড প্রিয়, বড় বাড়ি, ভালো ফ্ল্যাট আপনাদের ভালো, মানে ছকছকে বাড়ি ঘর, নোংরা থাকবে না, পরিষ্কার থাকবে, চারটে দিক পারফেক্ট থাকবে, এগুলোও আপনাদের বড্ড পছন্দ। ফুল, ফ্লাওয়ার লাভার, হলুদ ফুল অ্যান্ড সাদা ফুল আপনাদের বড্ড পছন্দের ফুল, অ্যান্ড যার মধ্যে জুঁই হতে পারে, ভীষণ পছন্দের ফুল আপনাদের। ঠিক আছে, আপনারা গোলাপ ফুলও আপনি যেহেতু প্রপোজ করছে, অ্যান্ড তো গোলাপ ফুল আপনাদের ভীষণ প্রিয় ফুলের মধ্যে পড়তে পারে। ঠিক আছে, শীতকাল আপনাদের ভীষণ পছন্দ। ওকে, তো এরকম পার্সন আমি দেখতে পাচ্ছি এখানে উপস্থিত। এডুকেশান, কোনো পড়াশোনা, বেসিক্যালি সায়েন্স নিয়ে পড়াশোনা, কমার্স নিয়ে পড়াশোনা পছন্দ ছিল কিন্তু আর্টস নিয়ে পড়তে হয়েছে, এরকম কিছু প্রবলেম। বিজনেস অনেক অন্য ধরনের করার কথা ছিল, অন্য ধরনের করছেন, অন্য জায়গায় চাকরি করার কথা ভেবেছিলেন, অন্য জায়গায় চাকরি করছেন, স্ট্রিম বদলে ফেলেছেন, এরকম আছে। তো মেনলি এরকম মানে 6-6-6 এনার্জি, শুক্রের এনার্জিটা আমি খুব স্ট্রং দেখছি। সুন্দর দেখতে আপনারা, অ্যান্ড আপনাদের মনে হয় যে আমরা এত ভালো দেখতে, তাহলে আমি এরকম লাইফ পার্টনারকেও হ্যাঁ বললাম, লাইফ পার্টনার মোটামুটি দেখতে একটু মাইন্ড করবেন না আমি এভাবে বলছি। তাও আপনারা ভাববেন যে আমি এত সুন্দর, লাইফ পার্টনার মিডিয়াম, তাকে এত ভালোবাসলাম, সে আমায় ভালোবাসছে না, আমি এত সুন্দর, মাঝে মাঝে মনে হয় আমি এর থেকে অনেক বেটার লাইফ পার্টনার ডিজার্ভ করি। সরি, এইভাবে মুখের উপর আমার কথাগুলো বলা উচিত হয়নি, বাট কি করব বলুন, কার্ড দেখাচ্ছে আপনারা এই রকমই পারফিউম লাভার, ভালো গন্ধযুক্ত সাবান ভীষণ পছন্দ, ভীষণ ভালো দেখতে, 666 এনার্জি, আপনাদের পার্সোনালিটি ফর্সা কালো বলে বলছি না, গায়ের রং ম্যাটারই করেন, আপনাদের পার্সোনালিটি এক্সিলেন্ট, দেখতে ভীষণ ভালো আপনাদের, ভীষণ সুন্দর, বাট লাইফ পার্টনার তুলনায় একটু আপনাদের থেকে ডাউন। অ্যান্ড আপনাদের মাঝে মাঝে মনে হয় যে আমি আরও বেটার ডিজার্ভ করতাম, একেই বিয়ে করে বেটা করেছি, অ্যান্ড এ আমাকে প্রেম করছে না, সেরকম দিচ্ছে না, আমি তো এর থেকে অনেক বেটার ডিজার্ভ করতাম। এই রকম ফিলিংস আপনাদের আসে, যদি হয় কমেন্টে জানাবে প্লিজ, কিছু মাইন্ড করবেন না। আমি লুকিয়ে চুরিয়ে কোনো কথা বলি না, যেটা কার্ডে দেখি সেটা বলে দিই, মুখের উপর বলে দিই। কারোর খারাপ লাগলে আমি খুব দুঃখিত, খুব দুঃখিত যদি কারোর খারাপ লাগে আমার এই কথাগুলোতে, খুব দুঃখিত। বেসিক্যালি লাইফ পার্টনার নিয়ে যেটা বললাম যে আপনার থেকে সে একটু নিচু, অ্যান্ড আপনার মাঝে মাঝে মনে হয় যে এর থেকে বেটার ডিজার্ভ করি আমি, তার জন্য আমি খুব দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আমি এটা দেখলাম বলে বললাম যে এরকম আপনাদের ফিলিংস হয়, আমাকে প্লিজ ক্ষমা করবেন। বাট 666-এর এনার্জি এসছে, তো পদ্মফুল যেমন দিতে বললাম, আপনারা এইরকম পার্সন, আর বিউটিফুল পার্সন, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ ভালো পার্সন, তো কারোর ক্ষতি করেননি মন থেকে। 666 শুক্রের এনার্জি, শুক্রের এনার্জি এসছে মানে আপনারা কোনোদিনও কারোর মন থেকে ক্ষতি চাননি। দ্যাটস ওয়াই গড আপনাদের প্রোটেকশান দিচ্ছে, আর দ্যাটস ওয়াই কিন্তু আপনাদের শত্রু এত ভালো দেখতে, এত পার্সোনালিটি, ইয়েস, অ্যান্ড এত ভালো বাড়িতে থাকেন, বিজনেস করছেন, নিজের কাজ নিয়ে পড়ে থাকেন, কজন সহ্য করতে পারে বলুন তো, কজন নিতে পারে? লোকের তো চোখ টাটায়, নজর লাগে, শত্রুতা করে, সেটা আপনাদের সাথে হচ্ছে। বাট আপনারা যেহেতু কারোর ক্ষতি করেননি, আপনি পিওর শুক্রের পার্সেন, আপনাদের মাতা লক্ষ্মীরকে সব সময় শিশুত্রমের পাঠ করা উচিত, সব সময় আপনাদের প্রত্যেক দিন করা উচিত। আপনাদের লাইফে কোনো প্রবলেমই থাকবে না, না রিলেশনশিপে থাকবে, না মানিতে থাকবে, না আদার্স কিছু থাকবে, যে আপনারা রেগুলার শিশুত্রমের পাঠ করতে পারে, এটা একটা বিরাট উপায় আপনাদের জন্য। বাট দেখুন, যেহেতু আপনারা পিওর পার্সন, তো আপনাদের দেখুন গড প্রোটেকশান দিয়ে ঘিরেই রেখেছে, প্রোটেকশান দিয়ে ঘিরে রেখেছে, চিন্তার কোনো কারণ নেই। যতই শত্রুরা যতই কিছু করুক, আপনাদের মনে হয়তো মন ভাঙবে, মনে বড় জোর কষ্ট আসবে, খারাপ সময় যাবে, আপনি ঝগড়া করবেন, বাট বিশাল ক্ষতি আপনার করতে পারবে না, করতে পারবে না। কারণ জুলাই মাসে আপনি দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, যেটাকে সবচেয়ে প্রথমে তো আমি বলবো 3টে 6-এর কার্ড এসছে। তো যেমন মানি থাকবে তেমনি আপনি চাকরিতে গ্রোথ দেখবেন, তেমনি রিলেশনশিপটাও বেটারের দিকে যাবে, কারণ 6 অফ কাপের কার্ড এসেছে। তো যদিও মন খারাপ হয়, কেউ খারাপ কথা বলে, মনে লাগে, বা এই সময় আপনারা, আমি হতে পারে যখন আপনি ভিডিওটা দেখছেন সেই সময় আপনার মন খারাপ আছে, আপনি কারোর সাথে ঝগড়া করেছেন, আপনার উপর শত্রুতা চলছে, আপনার উপর কিছু করা হচ্ছে,
এই সময় পার্টিকুলারলি হতে পারে, বাট তা বলে এই নয় যে পুরো জুলাই মাসটাই আপনার মন খারাপ থাকবে। কারণ 6 অফ কাপের কার্ড এসছে, যা দেখায় যে রিলেশনশিপ স্টেবিলিটির দিকে যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। তো জগন্নাথ মহাপ্রভুর রথ আছে, রথটা টেনে দিন, রিলেশনশিপ ভালোর দিকে যাবে। সামহাও কিছু কিছু মন খারাপ দেখতে পাচ্ছি, বাট যেহেতু আপনারা পিওর পারসন, আপনাকে প্রোটেকশান দেওয়া হচ্ছে, আপনাকে প্রোটেকশান দেওয়া হচ্ছে অ্যান্ড ইউ আর প্রোটেক্টেড। চিন্তার কোনো কারণ নেই। তাই আমি আর আলাদা করে কিছু বলছি না, শত্রুতা কাটানোর উপায় বা কিছু বলছি না, শুধু রথের দড়ি ধরে টানুন, সেটাই। যদি কোনো উপায় থাকে আমি কৌশিককে অমাবস্যার সময় বলবো, এখন বলে লাভও নেই, তো বলছি না। এখন রথের দড়ি ধরে টানুন অ্যান্ড উপায় মহাপ্রভুকে বলুন যে আমারকে ঠিক করো, মহাপ্রভুই সবটা করবে। কারণ মহাপ্রভুই আপনাকে প্রোটেকশান দিয়েছে, আর এতগুলো এঞ্জেল আপনার আশেপাশে আছে। আপনার কোনো বড় কাজ জুলাই মাসে হয়ে যেতে পারে, যেটা অনেকদিন ধরে আটকে ছিল। বিদেশি মানি আসতে পারে, বিদেশি রেভিনিউ আসতে পারে, সোশ্যাল মিডিয়ায় আসলে টাকা আসতে পারে, বিদেশে যাওয়ার সম্ভাবনা, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা জব করছে তাদের উন্নতি, প্রমোশন, পজিশন হাই হতে পারে। এছাড়া যে কোনো কোম্পানিতে যারা জব করছেন তাদেরও পজিশন ভালো থাকবে, তাদের রেসপেক্ট বেশি থাকবে, তাদের গ্রোথ বেশি থাকবে, প্রমোশন হবে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন বা ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন তাদের প্রমোশন হওয়ার চান্স আছে, ওকে। আর যারা নর্মাল কোম্পানিতে কাজ করছে তাদের গ্রোথ ভালো হবে, যারা বিজনেস করছেন তাদের গ্রোথ ভালো হবে, খুব নাম পদমর্যাদা আপনারা পাবেন। দেন আপনাদের জন্য কার্ড এসেছিল 3 অফ কাপ, কোনো সেলিব্রেশন, কুইন অফ কাপ অ্যান্ড 3 অফ কাপ, কোনো সেলিব্রেশনে আপনি সামিল হতে পারেন, কোনো আনন্দ অনুষ্ঠানে আপনি সামিল হতে পারেন অ্যান্ড আপনার সন্তান হওয়ার সম্ভাবনা আছে। আর আপনার যদি সন্তান থেকে থাকে তার সাথে রিলেশনশিপটা ভালো হবে, মাদারের সাথে কথা হবে, আপনার মাদারের সাথে কথা হবে, মাদারের হেলথ ভালো থাকবে, মাদারের সাথে রিলেশনশিপ ভালোর দিকে যাবে। কোনো অভিমান করেছিলেন মায়ের উপর, সেটা কাটবে, ঠিক আছে। কোনো সেলিব্রেশনে আপনি সামিল হতে পারেন, যে কোনো সেলিব্রেশন বা কোনো আনন্দ আপনার লাইফে আসতে চলেছে জুলাই মাসে। কোনো এমন আনন্দ আসবে, আনএক্সপেক্টেডভাবে আসবে, আপনি হ্যাপি হবেন, কোনো আনন্দ আসবে। কারণ 4 অফ ওয়ান্ড এসেছে, কোনো গৃহপ্রবেশে আপনি সামিল হতে পারেন, কোনো ম্যারেজ সেরিমনি, কোনো রেজিস্ট্রেশন বা কোনো রেজিস্ট্রি ম্যারেজ বা কিছু একটা সেরিমনিতে আপনি সামিল হতে পারেন। আপনার বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হতে পারে, বাড়িতে কোনো পুজো আচ্চা হতে পারে, আপনার গৃহপ্রবেশ হতে পারে, ফ্ল্যাট রেজিস্ট্রেশন হতে পারে, কোনো কোনো সাজানো বাড়িতে কোনো ফার্নিচার কেনা হতে পারে, কোনো ইলেকট্রনিক্স কেনা হতে পারে, বাড়ি সাজানো গোছানো হতে পারে, বাড়ি রং হতে পারে, ওকে। অ্যান্ড কিছু একটা বাড়িতে তো অবশ্যই হবে, দেখতে পাচ্ছি হ্যাপি হবেন বা কোনো সেলিব্রেশনে আপনারা সামিল হবেন। 4 অফ ওয়ান থেকে স্টেবিলিটি, কাজের জায়গাতেও প্রচুর স্টেবিলিটি থাকবে। আপনার অফিসে কোনো সেলিব্রেশন, অফিসে কোনো পার্টি, এটাও কিন্তু হতে পারে। অ্যান্ড নাও আমি দেখে নিই আপনাদের কি আসছে। আর ওকে, পেশেন্স, অর্ডিনারিনেস, কমপ্লিশন, বড় কোনো কাজ আপনার কমপ্লিট হবে, আমি আগেই বলেছি জুলাই মাসে। ক্লিনিং টু দ্য পাস্ট অ্যান্ড দেখুন বটম অফ দ্য ডেক সাকসেস কার্ডটা আছে। তো প্রথমত পেশেন্স, প্রেগনেন্সি আসতে পারে কোনো কারোর ক্ষেত্রে, যারা প্রেগনেন্ট হতে চাইছেন, মা হতে চাইছেন, তাদের জন্য মেনলি প্রেগনেন্সি আসতে পারে। এর যদি কেউ মা থাকে, মাদার দেখছেন, তার যদি ছেলে বা মেয়ে থাকে তার সাথে রিলেশনশিপ ভালো হওয়া, তাদের উন্নতি হওয়া। এছাড়া একটা পেন্টিকাল কার্ডস, তো সেই হিসাবে আপনার যদি কোনো টাকা পাওয়ার কোনো সোর্স আছে, কোনো ফর্ম ফিল আপ করেছেন, কোনো ইনভেস্ট করে রেখেছেন কোথাও বা কিছু করেছেন যেখান থেকে টাকা আসার সম্ভাবনা আছে, সেটা আসবে। অর্ডিনারিনেস, 8 অফ পেন্টিকালস, অ্যাগেন 8 অফ পেন্টিকালস, মানে মাতা লক্ষ্মী আপনার অপেক্ষায় আছে, আপনি লক্ষ্মী পুজোটা করুন। 8 অফ পেন্টিকালস, অ্যাগেন আপনি পরিশ্রমের দাম পাবেন, অর্থাৎ যে পরিশ্রমটা আপনি এতদিন ধরে করছিলেন, হার্ডওয়ার্ক করেছেন, তার জন্য আপনি ভালো টাকা রোজগার করবেন। অর্থাৎ আপনি যে বিজনেসে বা আপনি যে কেরিয়ারে হার্ডওয়ার্ক করেছেন তার জন্য আপনি ভালো টাকা রোজগার করবেন। কমপ্লিশন, কোনো বড় কাজ আপনার কমপ্লিট হবে। এই একটা জিগজ্যাগ পাজল আপনার এই একটা মুখে গিয়ে পড়বে আর আপনার একটা বড় কাজ কমপ্লিট হয়ে যাবে। তো মাই ডিয়ার মকর রাশি, জুলাই মাসে আপনার কোনো বড় কাজ, সেই সময় এসে গেছে, সময়টা এসে গেছে যেই সময় আপনার বড় কোনো কাজ কমপ্লিট হবে, বড় কোনো ডিল, বড় কোনো প্রজেক্ট, কোনো ক্লায়েন্ট মিটিং হতে পারে,
কোনো বড় জায়গায় চাকরি পেতে পারেন, বিজনেস বড় হতে পারে, অর্থাৎ কোনো বড় জিনিস হবে, রিলেশনশিপ ভালো হতে পারে, সন্তান আসতে পারে, বাড়িঘরের কোনো বা স্কুটি কিনলেন, বাইক কিনলেন, এরকম কিছু হতে পারে, বা আপনার হাউসের কিছু কাজ হতে পারে, ফ্ল্যাটের কোনো কাজ হতে পারে, কোথাও ঘুরতে যাওয়ার কোনো কাজ হতে পারে। একটা বড় কাজ আপনার লাইফে হবে। ক্লিনিং টু দ্য পাস্ট, অতীত থেকে বেরিয়ে আসুন মাই ডিয়ার মকর রাশি। অতীতে কিচ্ছু নেই, শুধু কষ্ট আছে। তাই অতীত থেকে বেরিয়ে আসুন। মাঝে মাঝেই আপনারা অতীতে চলে যান, আমার সাথে এই হয়েছিল আবার হবে না। অতীত থেকে বেরিয়ে আসুন, অতীতে কষ্ট ছাড়া কিছুই নেই। তাই অতীত থেকে বেরিয়ে আসুন, অতীতের সাথে আর নিজের তুলনা করবেন না, মাথার মধ্যে একগাদা পেশা জমিয়ে রাখবেন না। অ্যান্ড ক্লিন করুন, পাস্টটাকে ক্লিন করুন। আর সবচেয়ে বড় কথা, যদি জুলাই মাসে কোনো খারাপ পাস্টের কিছু আসে আপনার কাছে, মানে কিছু ঘটেছিল সেটা আবার ঘটলো, বা পাস্টের কোনো ইনসিডেন্ট আবার ঘটলো, বা আপনার এক্স লাভ আপনাকে ফোন করলো, বা কোনো টক্সিক সম্পর্কের মানুষ আপনার সাথে কথা বলছে, বা পাস্টে আপনার সাথে রিলেশনশিপ ঠিক ছিল না, আবার আপনার সাথে কথা কিছু একটা, তো সেটা আপনি আপনার বুদ্ধি দিয়ে হ্যান্ডেল করুন যদি পাস্টের কিছু আপনার কাছে আসে। অ্যান্ড দেন দেখুন আপনার কাছে এসছে সাকসেস, আ বিউটিফুল কার্ড। তো সাকসেস কার্ডটা যখনই আসে আমি হ্যাপি হয়ে যাই, যে 6 অফ ওয়ান্ড, অ্যান্ড আপনার কাছে ডাবল 6 অফ ওয়ান্ড আসলো। এক কথায় বিগ সাকসেস আসতে চলেছে, সেই সময় এসে গেছে যেটা আপনাকে বিগ সাকসেস অবধি নিয়ে যাবে। এখানে ঘোড়ার পিঠে, এখানে টাইগারের পিঠে, পুরো পৃথিবীটাই যেন আপনার। এগিয়ে যাচ্ছেন, এও এগিয়ে যাচ্ছে, এও এগিয়ে যাচ্ছে পৃথিবীর উপর দিয়ে, অর্থাৎ আপনি সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছেন। যেন মহাপ্রভুর রথ যেন মনে হচ্ছে আপনাকে টানছে। আর মহাপ্রভু যেমন রথে চড়ে এগিয়ে যায়, আপনিও যেমন ঘোড়ায় চড়ে বা টাইগারে চড়ে পৃথিবীর উপর দিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন। তো বিরাট সাকসেস, এক কথায় আপনার জন্য 6 অফ ওয়ান্ড ডাবল ডেক থেকে ডাবল কার্ড এসছে। বিশাল সাকসেসের সময় এসে গেছে, বিশাল সাকসেস। এবং এই সাকসেসটা শুধু কি কেরিয়ারের সাকসেসকে সাকসেস বলে না, যখন আপনি সব দিক থেকে সাকসেস দেখবেন, লাভ লাইফে সাকসেস দেখবেন, কেরিয়ারে সাকসেস দেখবেন, আপনার রিলেশনশিপে সাকসেস দেখবেন, মানিতে সাকসেস দেখবেন, সেটাকেই সাকসেস বলে। তো সেই বড় সাকসেসের সময় এসে গেছে। অ্যান্ড মহাদেবের ব্লেসিংস নিয়ে নিই আপনার জন্য। ওম, দ্য ইউনিভার্সাল সাউন্ড। ওমের চ্যান্টিং আপনারা করতে পারেন, এটা আপনার ক্রাউন চক্রাকে ক্লিন করবে। স্নেক, পিউরিফাই ইয়োর থ্রোট চক্রা। আচ্ছা, গলায় ব্যথা ইদানিং কি হয়েছে আপনার, কাশি, সর্দি কাশি, সেটা ঠিক হবে। ওকে, কুণ্ডলিনী যোগা, 7 চক্রা। অ্যান্ড লাস্টে হচ্ছে ওভারবার্ডেন, সে নো, অ্যান্ড লর্ড গণেশা। তো প্রথমত কয়েকটা চক্র আপনাদের হিল হবে, 7 চক্র হিল হবে। 7 চক্র হিল হলে, যদি কারো পেটের সমস্যা চলছিল ইদানিংকালে, পেটের কোনো সমস্যা চলছিল মেনলি, ওকে, সেটা ঠিক হবে। যদি পেটের কোনো সমস্যায় আপনি জর্জরিত ছিলেন, তো 7 চক্র হিল হচ্ছে আপনি ওম চ্যান্টিং করুন, ওম ওম চ্যান্টিং করুন। আপনার পেটের কোনো সমস্যা বা মাথায় যন্ত্রণা বা আইসে কোনো প্রবলেম ঠিক হবে। সেকেন্ড, আপনার যদি স্নেক চক্রা এসছে, থ্রোট চক্রা, স্নেক, তো যদি আপনার বডিতে কোনো গলায় ব্যথা, কাশি, গলাজনিত কোনো প্রবলেম যদি কারো চলছিল, সেটা ঠিক হবে। অ্যান্ড কমিউনিকেশান উন্নত হবে, মানে আপনি কার সাথে কী কথা বলছেন সেটা স্মার্টলি বলবেন, আস্তে আস্তে আপনার কমিউনিকেশান পাওয়ার বাড়বে। ওভারবার্ডেন, সে নো। মহাদেব বলছে কখনো কখনো না করতে শিখতে হয় মাই ডিয়ার মকর রাশি। আপনি সবাইকে হ্যাঁ করতে পারেন না, হ্যাঁ করে দেবো, হ্যাঁ করে দেবো, নো, কখনো কখনো আমি পারবো না, এটাও বলতে শিখতে হয়। অ্যান্ড দেন কার্ড এসছে, এটা আপনি জুলাই মাসে করবেন, যে আমি করতে পারছি না, অর্থাৎ সে নো, না বলা শিখবেন। অ্যান্ড লর্ড গণেশা, ফ্রেশ স্টার্ট। তো লর্ড গণেশার আশীর্বাদ আছে আপনার সাথে, আপনি যে কোনো কাজ শুরু করতে পারেন। এরকম যদি কোনো মকর রাশি থাকেন যিনি কোনো নতুন কাজ শুরু করতে চাইছেন, বা কোনো নতুন জামা কাপড় ট্রাই করতে চাইছেন, বা নতুন কিছু করতে চাইছেন, অবশ্যই অবশ্যই আপনি জুলাই মাসে ভালো কোনো দিন দেখে নতুন কাজ করতে পারেন, সেটা আপনাকে সাকসেস পর্যন্ত নিয়ে যাবে। তো
এটা ছিল আপনাদের জুলাই মাসের রিডিং। তো বিগ সাকসেস কেন গণপতি বলছে পাথ টু সাকসেস, আপনি সাকসেসের পথে যাচ্ছেন। তো আমি বলবো আপনার সময় এসে গেছে, অ্যাকচুয়ালি আপনার টাইম এসে গেছে যে আপনি বিগ সাকসেসকে দেখবেন। তো বিগ সাকসেসকে দেখুন। কখনো কখনো এরকম হতে পারে যে শত্রুতা হলো, কখনো কখনো আপনার ঝগড়া হলো, কারোর সাথে হবেই, মানুষের লাইফ যখন আছে। কখনো কখনো আপনার মন ভাঙলো, বাট সব কিছুর মধ্যে আপনার 666 এনার্জি আছে। এই সব কিছুর মধ্যে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি প্রোটেক্টেড গড দ্বারা, কারণ আপনি পিওর হার্টেড পারসন, এবং খুব বড় সাকসেস আপনি জুলাই মাসে দেখবেন। নিজের কাজের প্রতি ইমানদার থাকুন, অনেস্ট থাকুন, যা নতুন শুরু করার শুরু করুন, আরামসে করুন, মন দিয়ে করুন, কে কী বলছে না বলছে দেখার দরকার নেই। আপনি জানবেন আপনি পিওর হার্টেড পারসন, এরকমভাবেই গড আপনাকে তৈরি করেছে, অ্যান্ড আপনি প্রোটেক্টেড গড দ্বারা আপনার সব কিছুই ভালো হবে। রথের দড়িটা ধরে টানার কথা বলেছি, অবশ্যই টানুন, দেখবেন বড় সাকসেস আপনি পেতে চলেছে। এই বিগ সাকসেস আপনার লাইফে টাক টাক করে দস্তক দিয়ে আসছে। তো সময় এসে গেছে মকর রাশি, নিজেকে তৈরি করার সময় এসে গেছে, সাকসেসকে এনজয় করার। এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, জয় জগন্নাথ, নমস্কার।